আসসালামু আলাইকুম। তোমরা অষ্টম শ্রেণীর যারা আছো তারা বলছিল স্যার আমার উৎপাদক বিশ্লেষণ একটু দুর্বল। আবার ক্লাস 9-10 তারাও দেখি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়ে, যে কখন আমরা সূত্র বসাবো, কখন আমরা মিডল ফ্যাক্টর করব, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারো না। তাই তোমাদের জন্য অষ্টম এবং নবম দুইটা মিলে একটা মিক্সড, যেগুলো সূত্র দিয়ে করা যায়, অর্থাৎ যে উৎপাদক বিশ্লেষণগুলো আমরা সূত্র দিয়ে করতে পারবো, আজকে শুধু সেগুলোই দেখাবো ইনশাল্লাহ। আশা করি যে অষ্টম নবম দশম সবাই যেন বুঝতে পারে একদম শুরু থেকেই। ঠিক আছে, শুরু করি। তো আজকে সূত্রের সাহায্যে কোনগুলো করা যায় সেগুলো আগে দেখাই। অর্থাৎ তিনটা সূত্রের সাহায্যে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। নর্মালি আরো অনেক সূত্র আছে, যখন যেটা পড়বে সেটা আমি বলে দিব। তবে এই তিনটা সূত্র বেশি ইম্পর্টেন্ট। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এটা এটা একটা। 2 নম্বরে হলো এ কিউব প্লাস বি কিউব, এটার সাপেক্ষে করতে পারো। অর্থাৎ এটার সাহায্যে যদি করি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা 3 নম্বর, এ কিউব মাইনাস বি কিউব, এটার সাহায্য করলে এটা সূত্রটা হইতেছে এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো, মনে রাখার টেকনিকটা হলো, যখন এ কিউব প্লাস বি কিউব বলবো, তখন এটা যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস, আর এটা মাইনাস হলে এটা যদি মাইনাস হয় তাহলে কি হবে, এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। দেখো জাস্ট এটাই পরিবর্তন, আর সবটাই সেম, একই জিনিস। এগুলো নোট করে নাও। এখন সহজ থেকে শুরু করি। দেওয়া আছে ওর 1 নম্বর অষ্টম অধ্যায়ের অনুশীলনী 4.3। অনুশীলনী 4.3-এর 1 নম্বরটা কি দেওয়া আছে, এ কিউব প্লাস 8। এখন এটা আমরা সূত্র কিভাবে বানাবো দেখো। আগে কিউব যদি শিখতে হয়, এভাবে কিউবটা শিখে নিবা, যে 1-এর উপরে যদি কিউব করি তাহলে 1, 2-এর উপরে কিউব করলে 8, 3-এর উপরে কিউব করলে 27, 4-এর উপরে যদি কিউব করি তাহলে হয় 64। এভাবে দেখো, 5-এর উপরে কিউব করলে 125, 6-এর উপরে কিউব করলে মেবি 216। আচ্ছা দেখো, ওটা দেখে নিবা। তাহলে এই যে ভাবতেছে কিউব, আসলে কিউবটা কি জানো, এ কিউব মানে হইতাছে 1-কে 3 বার গুণ করা, 2 কিউব মানে হইতাছে 2-কে 2 বার গুণ করা, আর 3 কিউব মানে 3-কে 3 বার গুণ করা, আর 4 কিউব মানে অর্থাৎ যার উপরে যত পাওয়ার থাকবে ওই সংখ্যাটাকে ততবার গুণ। যেমন একটা বাংলায় দেখাই আমি, 4 কিউব, 4 কিউব, তার মানে কিউবটা 4-এর উপরে আছে। তাহলে 4-এর উপরে যদি কিউব করি তাহলে 4 কয়বার আছে, 3 বার আছে, 1 বার 2 বার 3 বার। তাহলে 4 4 গুণ করলে 16, আর 4 16 64। এই দেখো, তাহলে 64 এভাবে। আচ্ছা দেখো, এখন এটারে ভাঙাবো কিভাবে দেখো, নিচে লিখি এ কিউব প্লাস 2, অর্থাৎ 2-র উপরে কিউব করলে কত হয়, 8। যেহেতু এখানে এ কিউব আছে, তার মানে এ কিউবের সাহায্যে আমাকে কি করতে হবে, এটা ভাঙাইতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র পড়ছে না, এটার চিন্তা করলাম এ, আর এটার বি রে চিন্তা করলাম, 2-রে চিন্তা করলাম বি। তাহলে এটা যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়, তার সূত্রটা কি, ওই যে বলছিলাম যে এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি, তারপর হোল ইন্টু এ স্কোয়ার মানে তো এখানে এই আছে তাই না, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এ কত, এ হলো এ আর বি মানে 2, এই যে প্লাস বি স্কোয়ার মানে কি, বি কারা ধরছি আমরা, 2-রে বি ধরছি, তাইলে হলো 2 স্কোয়ার। তাহলে এ প্লাস 2, এখানে এ স্কোয়ার মাইনাস, দেখো 2-রে আগে 2, আর এ ইন্টু 2 মানে কি 2a,
আর 2 এর উপরে স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, 2 কে 2 বার গুণ করতে হবে। এটাই হলো আনসার। আর দেখো 2 নাম্বারটা হলো 8x কিউব প্লাস 343। এখন দেখো 8, এখন 8 দেখেন দুইটা সংখ্যা আছে, আগে ছিল একটা, এখন কয়টা আছে? দুইটা। তার মানে এইটাকে আমার কি করতে হবে? সূত্র আকারে ভাঙায় নিতে হবে। যেমন 8x কিউব, এটা মানে হচ্ছে 2x হোল কিউব। দেখো 2 এর উপরে যদি কিউব করি অথবা আরো একটু যদি ভাঙায় বোঝাই, তাহলে a প্লাস বি হোল কিউব মানে সরি a গুণ b, অর্থাৎ ab হোল কিউব মানে এই কিউবটা a এর উপরেও আছে, আবার এই কিউবটা b এর উপরেও আছে। তাহলে উদাহরণস্বরূপ এটার কি চিন্তা করতে পারি, এই যে কিউবটা কার উপরে আছে? 2 এর উপরেও আছে, আবার এই কিউবটা x এর উপরে আছে। তাহলে 2 এর উপরে যদি কিউব হয় এটা, আর x এর উপরে কিউব করলে এটা, তাহলে 2 এর উপরে কিউব মানে 8, আর এখানে এটা আছে x কিউব। তার মানে এটা কিভাবে ভাঙাইলাম? অর্থাৎ 2x হোল কিউব দিতে হবে। তাহলে এটা যদি ভাঙাই তাহলে হলো, তাহলে দেখো 2x হোল কিউব প্লাস আর 343, এটা কত রূপে কিউব করতে হবে? ক্যালকুলেটরটা দেখি। অর্থাৎ 7 পাওয়ার কিউব, হ্যাঁ তাহলে দেখো 7 এর উপরে যদি পাওয়ার কিউব দেই তাহলে কত হয়? 343। কিভাবে? দেখো 7 পাওয়ার কিউব মানে 7 কে কয়বার গুণ? 3 বার গুণ করতে হবে। বলছি কোন সংখ্যার উপরে যত থাকে ওই সংখ্যাটাকে ততবার গুণ করতে হয়। তাহলে 7 এর উপরে পাওয়ার কিউব মানে কত? 7 ইন্টু 7 ইন্টু 7, তার মানে 7 কে 3 বার গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে 7 গুণ করলে কত? 49। 49 এ আবার 7 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 343। তাহলে এখানে দেখো সূত্রটা কি? আবার তো এইটার চিন্তা করব a, আর 7 এর চিন্তা করব b। তার মানে কি a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এই সূত্রে আবার a কিউব প্লাস b কিউব। এটা মনে মনে ধরে নিব, লিখবা না। তাহলে আবার সূত্র a প্লাস b হোল ইন্টু a স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। দেখো 2x a স্কোয়ার। এখন চিন্তা করো যদি আমি এখানে ব্র্যাকেটটা না দিতাম তাহলে কি হইতো? ব্র্যাকেট না দিলে এই স্কোয়ারটা শুধু x এর উপরে বুঝাইতো, এই স্কোয়ারটা 2 এর উপরে বুঝাইতো না। তাহলে এই জন্য কি করব? এই যে 2x এটা ব্র্যাকেটে রেখে তারপর স্কোয়ার দেব। তার মানে এটা হলো a স্কোয়ার, তার মানে এই যে a স্কোয়ার, তার মানে পর কি আছে? মাইনাস মাইনাস ab, a কোনটা ধরছি? 2x এর, এই 2x, আর b কোনটা? 7, ab প্লাস b স্কোয়ার মানে কি? 7, 7 এর উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 2x প্লাস 7। এখানে দেখো 2 এর উপরে স্কোয়ার, স্কোয়ারটা কি বলছিলাম? এখানে কোন সংখ্যার উপরে যদি এখানে স্কোয়ার থাকে, এখন দেখো যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারটা এর উপরেও আছে আর স্কোয়ারটা বি এর উপরেও আছে, তাই না? দেখো তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 4, আর x এর উপরে স্কোয়ার করলে x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 x প্লাস 7 এর উপরে স্কোয়ার করলে কত? 7 কে 2 বার গুণ, তাহলে 7 7 49। এটাই অ্যান্সার, আর কিছু করা যায় না। এরপরে দেখো সূত্র 3 নম্বরটা দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা, দুই একটা মিল আছে যদি ধরতে পারো। 27 ab হোল কিউব। এখন দেখো এটার কিভাবে করব? এখানে পাওয়ার 4 আছে, কোন সংখ্যার উপরেই তুমি পাওয়ার 4 দিলে 8 হবে না। কিন্তু একটা জিনিস দেখো তো, কমন নেওয়া যায় কিনা? কমন নেওয়া যায় কিনা? কি কমন নেওয়া যায়? এখানে এখানে 8 a পাওয়ার 4, এখানে 27 ab কিউব। তাহলে এখানে a পাওয়ার 4 আছে, এখানে কি আছে? a আছে শুধু, এখানে তো b নাই। কমন নেওয়া মানে হচ্ছে দুইটার মধ্যে থাকতে হবে এমন একটা সংখ্যা যেটাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে এখন নিতে পারি শুধু a, এখানে কি নিতে পারবো? শুধু a নিতে পারবো কমন। তাহলে a যদি কমন নেই তাহলে দেখো তো কমন নেওয়া মানে কি বলছি? ভাগ করা। অর্থাৎ a যে এই দুইটার মধ্যে কি আছে? a কমন আছে। দেখো 8 a পাওয়ার 4, এটা যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এখানে 8 আর a ছিল পাওয়ার 4, তাহলে এখন কয়টা হবে? 3টা হবে, a কিউব হয়ে যাবে। অর্থাৎ
যদি গুণ ভাগ যোগ বিয়োগ সব না বুঝো ইনশাআল্লাহ তাহলে নেক্সট একটা ক্লাসে এটা বুঝাই দেবো। এখন দেখো তাইলে এখানে এ ছিল চারটা থেকে একটা গেলে কয়টা থাকে, 8 তো থাকবেই, সাথে 8a³ প্লাস 27। এখানে দেখো এখানে যে এ কাটা যায় তাহলে শুধু হয় b³। ঠিক আছে, এখন দেখো এটা আবার সেম সূত্র পড়ছে। সূত্রটা কি, 2a³ প্লাস এখানে কত রূপে কিউব করলে 27 হয়, 3, আর সাথে কি আছে b, তার মানে 3b³ দুইটা একসাথে নিয়ে নিলাম। দেখো 2 রূপে কিউব করলে 8, আর এর উপরে কিউব করলে কিউব, 3 রূপে কিউব করলে 27, আর b রূপে কিউব করলে b³ এ নিলাম। এখন সূত্র পড়ছে কি, a³ প্লাস b³ এর সূত্র যেটা, তার মানে আবার কি a প্লাস b, ইন্টু a স্কোয়ার। এখানে আরেকটা ব্র্যাকেট আনি, a স্কোয়ার মানে কি 2a হোল স্কোয়ার মাইনাস ab, a হলো 2a আর b হলো 3b প্লাস b স্কোয়ার মানে 3b। ওই সূত্র দেখবার মান বসাবো শুধু, হোল স্কোয়ার তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই a, পর কি আছে এখানে 2a প্লাস 3b, এখানে কি 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 এর উপরে স্কোয়ার করলে 9 মানে b স্কোয়ার। আশা করি এটাই অ্যান্সার। এখন দেখো 4 নাম্বারটা করাই দেই। 4, এটা দেওয়া আছে 8x³ প্লাস 1। এটা কিভাবে করতে পারি, একইভাবে 2x হোল কিউব প্লাস 1 এর উপরে তুমি যত বড় সংখ্যায় দাও সেটা কি হয়, 1ই হয়। তাহলে পাওয়ার এখানে যেহেতু কিউব আছে, তাহলে এই যে কিউবের সাথে মিলানোর জন্য এখানে কি দেবো, কিউব করব, কারণ 1 এর উপরে কিউব মানে কি 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ রেজাল্ট 1, 1 1 1 1 1 1 শেষ। তারপরে এর দেখো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, সেম সূত্র। 2 দুগুণে 4, 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালিটি। তাহলে 5 নম্বর অঙ্কটা কি, 64a³ মাইনাস 125 b³। এখন দেখো এটা কিভাবে আমরা সূত্র বানাবো, এখানে a³ মাইনাস b³ এর এই সূত্র দিয়ে দেখো এটা বানানো যায়। আমরা কে জানি 64, কত এর উপরে কিউব করলে 64 হয়, আমরা জানি 4 এর উপরে কিউব করলে হয় 64, আর 125, তার মানে 5 এর উপরে যদি কিউব করি তাহলে কত হবে 125। তারপর সেটা না বুঝো ভাঙ্গা বুঝাই দেই, 4 এর উপরে কিউব মানে 4 কে 3 বার গুণ, 4 4 16, 4 16 64, আর 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 5 5 25, 5 25 125। তাহলে এখানে দিব 4a হোল কিউব মাইনাস এখানে 5b হোল কিউব। সূত্র কি, a³ মাইনাস b³ এর সূত্রটা কি, প্রথমে a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab, এখানে a হলো 4a আর b হলো 5b প্লাস b স্কোয়ার, তার মানে 5b হোল স্কোয়ার। এখন দেখো 4a মাইনাস b যা আছে তাই, আর এখানে 4 এর উপরে স্কোয়ার করলে 16, এর উপরে স্কোয়ার করলে a স্কোয়ার, 4 5 20, a দিয়ে b গুণ করলে ab প্লাস 5 এর উপরে স্কোয়ার করলে 25 আর b স্কোয়ার, এটাই অ্যান্সার।
5 গেল। এখন করাবো ব্যতিক্রম একটা 9 নাম্বার। দেওয়া আছে 3x মাইনাস 75x কিউব। তাহলে এটা যদি করি কি হবে? দেখো এখান থেকে কি করা যায়। প্রথমে 3x মাইনাস 75x কিউব, এখানে কি কি কমন আছে দেখবো। এখানে 3 এবং 75, 3 কে 3 দিয়ে ভাগ করা যায়, আবার 75 কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে কমন হলো 3, আর এখানে x, এখানে x কিউব। তাহলে ছোট কোনটা? x। তাহলে x কে x দিয়ে ভাগ করা যায়, আবার x কিউব কেও x দিয়ে ভাগ করা যায়। তাহলে x কমন নিলাম। এখানে দেখো 3x কে যদি 3x দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3x ভাগ 3x, কাটাকাটি থাকলে শুধু 1 থাকে, মাইনাস। এখন 75, দেখো 75x কিউব ভাগ কত? 3x। তাহলে 75 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 25, আর x কিউব কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কি 3টা থেকে যদি পাওয়ার একটা কাটা যায় তাহলে কটা থাকে? x স্কয়ার। তাহলে কি হয়? 25x স্কয়ার। এখানে 3x, এখানে দেখো সূত্র বানানো যায় কিভাবে? a স্কয়ার মাইনাস, আমরা জানি 5 এর উপরে যদি স্কয়ার করি তাহলে কি হয়? 25 হয়। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? এখানে তো এই সূত্র বসবে না, এখানে বসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হলো a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে প্রথমে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, এটা অ্যান্সার। পরে দেখি এখন আরেকটা ব্যতিক্রম করাই, এটা হলো 12 নম্বর। দেখো 12 নম্বরটা কেমনে করা যায়। কিন্তু অষ্টম শ্রেণীর বইয়ের অনুশীলনী 4.3 অঙ্কগুলো 12 নম্বরে একটা করাই। এখানে কি আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। এখন দেখো এটা কিভাবে করতে পারি। এখানে এই সূত্র অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এখানে দেখতেছি কি আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে দেখো তো এটা একটা সূত্র পড়ে আছে না? তো এটা যদি সূত্র থাকে, এটা কোন সূত্র পড়ছে? আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ার, এই যে এটা এই পর্যন্ত। পরে কি আছে? মাইনাস p স্কয়ার। এখন দেখো এইটারে সম্পূর্ণটাকে a কল্পনা করব, এবং এটা p স্কয়ার কে মানে p কে b কল্পনা করব। তাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো আমরা জানি, a প্লাস b, b কিন্তু p এর কল্পনা করছি। তারপর হলো a মাইনাস b। তাহলে দেখো যা আছে তাই, a মাইনাস b প্লাস p, এখানে a মাইনাস b মাইনাস p, এটা অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আরো যেসব জটিল আছে, যে অনেকগুলো সূত্র আরো মিক্সড, এখানে যেমন একটা দেখলাম, আরো কিছু আছে যেগুলো তোমাদের জন্য একটু ধরতে কঠিন মনে হবে, সেগুলো ইনশাল্লাহ করাই দেবো।